মুসলমান মনে করে রাখবেন, আজ যারা কোরআন নিয়ে আনন্দ করতে চাচ্ছেন না বা করতেছেন না, মনে করা দরকার এই কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। দুনিয়ার জমিনে যারা এই কোরআন নিয়ে আনন্দ করেছে, যারা এই নবী নিয়ে আনন্দ করেছে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত সম্মান দুনিয়াতেও বাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআন নিয়ে আনন্দ করেছেন, কোরআন নিয়ে আনন্দ করেছেন শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, কোরআন নিয়ে আনন্দ করেছেন জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, কোরআন নিয়ে আনন্দ করেছেন নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই, কোরআন নিয়ে আনন্দ করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। এই জন্য বহির বিশ্ব তাদেরকে তাকে তাকে চিনে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার অনেকে চিন্তা করতে পারেন, হুজুর কোরআন নিয়ে আনন্দ করে হামলা মামলা হতে পারে। কার লাগিয়া কান্দরে মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন তারে ভুলে আস। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। হায়রে এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। হায়রে যার হাতেতে মরণ সবা, হায়রে যার হাতেতে মরণ সবা, জানতে বাঁচ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস। কালেমা পড়েন লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আপনি আমি কার গোলাম? আল্লাহর গোলাম। সকলেই দুটা হাত উঁচু করে বলেন তো দেখি, আপনার আমার রব কে? আল্লাহ। আওয়াজ হয় নাই, চাপাই মানুষের, চাপাইয়ের মানুষের আওয়াজ কে তো কম হয়? বলেন তো দেখি, আপনার আমার রব কে? হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। হাত না, সবকিছুর মালিক যেহেতু আল্লাহ। মুসলমান মনে করে রাখবেন, আজ যারা কোরআন নিয়ে আনন্দ করতে চাচ্ছেন না বা করতেছেন না, মনে করা দরকার এই কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। দুনিয়ার জমিনে যারা এই কোরআন নিয়ে আনন্দ করেছে, যারা এই নবী নিয়ে আনন্দ করেছে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত সম্মান দুনিয়াতেও বাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআন নিয়ে আনন্দ করেছেন, কোরআন নিয়ে আনন্দ করেছেন শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, কোরআন নিয়ে আনন্দ করেছেন জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, কোরআন নিয়ে আনন্দ করেছেন নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই, কোরআন নিয়ে আনন্দ করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। এই জন্য বহির বিশ্ব তাদেরকে তাকে তাকে চিনে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার অনেকে চিন্তা করতে পারেন, হুজুর কোরআন নিয়ে আনন্দ করে হামলা মামলা হতে পারে। কিন্তু মনে করে নিবেন, এই ইজ্জত বাড়াইছে বিধায় আমরা নিজেকে বড় করতেছি তা না। কিন্তু আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদদের বাংলাদেশ হতে পারে না। কোরআনের কথা কারো কথাই চলবে না। কথা বলেন ঠিক কিনা? ওই গেছে তারা কোরআনের কথা বলতে লাগলে হুকুম নিতে হয়। কথা কয় না কে? আরে বেটা,
হুকুম কি নেব, হুকুম তো আল্লাহর কাছ থেকে এসেছে, কথা কয় নাকি? নারাই তকবীর আল্লাহু আকবার স্লোগানও দেয় না, দাওয়া দেয় না, কইরা অন্য দলের স্লোগান, দলীয় স্লোগান, কথা কয় নাকি? আরে আল্লাহু আকবার স্লোগান তোর বাপের, তোর দাদার, তোর নানার, তোর 14 গোষ্ঠীর স্লোগান, কারণ আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান না। আল্লাহু আকবার স্লোগান দিতে হবে নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযিরহু ওয়া রাব্বুকা ফাকাব্বির। আস্তে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযিরহু ওয়া রাব্বুকা ফাকাব্বির। তাকবীর দিতে হবে নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আর ওদেরকে থেকে বলে পারমিশন লইতে হবে, কথা কয় নাকি? কই আয় এখন খেলা খেলবি না, কথা কয় নাকি? যারা কয় নাকি এখন খেলতে আইলে আমরাও খেলতে জানি, কথা কয় না কেন? ছাত্রদেরকে আল্লাহ তাআলা যেমন আসহাবে ফিলের একটা ঘটনা আছে, আল্লাহ তাআলা আবাবিলকে পাঠায় দিছিল, এই ছাত্ররা আবাবিল যদিও বানা আল্লাহর পক্ষ থেকে একটা আবাবিলের নমুনা পাঠাইছে, কথা কয় না কেন? আরো ধরে বলেন ঠিক কিনা? কিন্তু ভবিষ্যতে এই নাস্তিক মোরতাদদেরকে আর এই পর্যায়ে আনানো যাবে না, কারণ এই দেশের প্রত্যেকটা মসজিদ মুসলমানদের মসজিদ, প্রত্যেকটা বাঁকে বাঁকে মসজিদের মিনার দেখলে বোঝা যায় দেশটা মুসলমানের, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা বাজারের মসজিদ দেখলে বোঝা যায় দেশটা মুসলমানের, কথা বলেন ঠিক কিনা? চাপাই নবাবগঞ্জের প্রত্যেকটা উপজেলার মোড়ে মোড়ে মসজিদ দেখলে বোঝা যায় দেশটা মুসলমানের, কথা বলেন ঠিক কিনা? তবে এটাও সত্য, দেশটা যখন মুসলমানের, আগামী দিনে কোনো রামবাম চ্যাটার্জির হুকুম চলবে না, হুকুম চলবে একমাত্র আল্লাহর, কথা বলেন কার? আর একবার বলেন কার? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, কথা কয় না? কথা কয় না? এই কথাগুলো বললে কি গুনাহ হবে? একটু বলেন না। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, বলেন না সবাই? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে, বলেন না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে, এদেশে মাতমানি এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের বন্দে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অস্ত্র জড়ে গভীর রাতে, যে দেশের ছাত্ররা দেয় বক্তব্যে কোরআন হাতে, ও দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, কথা কয় না? কথা বলেন। আমরা আনন্দ করলে কি নিয়া করব? জোরে বলেন কি নিয়া? আনন্দ করলে কোরআন নিয়ে করব, নবী নিয়ে করব। আর এই কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতে যাইয়া যদি আবারও যদি জেল জুলুম নির্যাতন যদি আসে, হামলা মামলা যদি আসে, কোরআন নিয়ে আনন্দ করতে যাইয়া, নবী নিয়ে আনন্দ করতে যাইয়া ফাঁসির মঞ্চে যদি চড়তে হয়, কারা কারা রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আজকে আমার কপাল কত ধন্য জানেননি? আমি বাংলাদেশের 64 জেলায় মাহফিল করছি, কিন্তু কোনো চেয়ারম্যান পাই নাই হাফেজ, কথা বলে জোরে বলেন ঠিক কিনা? একজন হাফেজ মানে তার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, কথা কয় না কেন? এইরকম হাফেজ যদি প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা প্ল্যাটফর্মে যদি কোরআন পড়নেওয়ালা একজন আলেম থাকে, ওই ইউনিয়নে, ওই উপজেলায়, ওই সংসদে
হবে? জোরে বলেন, দুর্নীতি হবে। কিন্তু এবারে একটাই স্লোগান, সামনে যত ভোট আসতেছে, মার্কা যাই হোক, নাঙ্গল হোক, জঙ্গল হোক আর মঙ্গল হোক, সবার ডিগ্রি হইতে হবে একটাই, এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে তাকে আল কোরআনের। এই পিছনের ভাইরা কথা কয় না, কথা কয় না, ঠিক আছে তো? ঠিক আছে তো? এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে তাকে আল কোরআনের। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে তাকে আল কোরআনের। যে মানুষ আল্লাহ পাকের ধার ধারে না, যে মানুষ হারাম হালাল কোনো কিছুর মান মানে না। কথা বলেন ঠিক কিনা? আসলে ওরা দতই, আসলে দরদি নয়, ওরা স্বার্থ হাসিল আসল ওদের। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে তাকে আল কোরআনের। কথা কয় না, কথা কয় না, সবাই একটু বলেন তো দেখি যারা ইসলামের পক্ষে, এদের মানে এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে তাকে আল কোরআনের। বলেন না, এবারে ভোট দিব ভাই সেই মানুষের যেই মানুষ পক্ষে থাকে। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে। এই চেয়ারম্যান যেহেতু পাইছেন, আগামী দিনের টার্গেট হবে এই ইউনিয়ন থেকে তাদেরকে উপজেলা পর্যায়ে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে সংসদে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কোরআন নিয়ে যারাই আনন্দ করবে, আল্লাহ তাআলা ইজ্জত বাড়াবে না কমবে? যারা বলেন বাড়াবে না কমবে? সবাই দুইটা হাত উঁচু করেন, দুইটা হাত উঁচু করেন, একটু নাড়া দেন, তাকবীর হবে, নারাই তাকবীর। হ্যাঁ, হাত না মানে হইল না। দেখি বিয়া করছেন কেটা কেটা, হাত উঠান তো দেখি। উঠান 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 উঠান, যারা বিয়া করছেন উঠান উঠান, হ্যাঁ তাকবীর লাগাবেন, ঠিক আছে? নারাই তাকবীর। এবার নামান, যারা বিয়া করেন নাই উঠান তো দেখি হাত। আরে বাপ রে বাপ, এরা তাকবীর দিবেন, নারাই তাকবীর। কত দেখি বাপ আর বেটা এক সংসারে, যদি বাপ আর বেটা যদি একসাথে খাটনি করে রুজি রোজগার করে একসাথে থাকে, সংসারের বরকত কম হয় না বেশি হয়? কথা আস্তে আস্তে দাও, কম হয় না বেশি হয়? বাপ আর বেটা যদি এক সংসারে এক জায়গায় সবকিছু কামাই রোজগার করে, ওই সংসারের মধ্যে বরকত হয়। মুসলমান যদি হাতে হাত রেখে যদি সামনের দিকে যাইতে পারি, কোরআন আমার সামনে আছে, আগামী দিনের সূর্য ইসলামের সূর্য। কথা বলেন না কেন? ওই আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি না নাই? ধরে বলেন আছি না নাই? সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। ধরে বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন কার কিতাব? যারা বলেন কার কিতাব? কোরআনের সঙ্গে কারো কি কোনো দুশ্মনী আছে? যারা বলেন আছে? তাই নিয়ে কোরআন শুনলে আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন ভালো লাগে না? যারা বলেন ভালো লাগে না? যাদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগতেছে মনে করে নিবেন আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত দুইটা বরকত আমি আল্লাহ নাযিল করেছি। নবী গ দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করে, এই রহমতের দুইটা জিনিস নিয়ে যদি কোনো বান্দা বান্দি আনন্দ করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে দুইটা জিনিস উপহার দিব। এরা চাপায়ের যুবক বন্ধুরা রে, এ কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, খুব খেয়াল করে শুনে যাবেন রে বাবা। আজকে কেন আপনি কেন রহমতের কিতাব নিয়ে আনন্দ করি না? কেন আমি রহমতের নবী নিয়ে আনন্দ করি না? মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা এই কোরআন দিয়ে, এই নবী দিয়ে তার নিজের জীবন, ব্যবসায়িক জীবন, তার রাজনীতি জীবন, তার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজনদের জীবন যদি কোরআন দিয়ে আনন্দ করে নাই, কোরআন দিয়ে সিটিং ফিটিং করে নাই, আমি আল্লাহ বলে দিলাম ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, এই ব্যাপারে আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করবে না, নিজের জীবন, নিজের রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, নিজের স্ত্রী সন্তানদের জীবন, নিজের মা বাবার জীবন যদি কোরআন দিয়ে আনন্দ না করে, এই কোরআন দিয়ে না সাজায়, আমি আল্লাহ বলে দিলাম ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আমি আল্লাহ হাসরের ময়দানে এই বান্দা বান্দীদেরকে কঠিন আযাবের কাঠগড়ায় দাঁড় করাইব। শুধু তাই নয়, আমি আল্লাহ শাস্তির আওতায় আনিয়া আমি আল্লাহ এদেরকে জাহান্নামে দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে আপনি আমি মুসলমান, আপনার আমার মা মুসলমান, বাবা মুসলমান, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি সকলেই মুসলমান। কিন্তু মুসলমান হওয়ার পরেও কেন আমরা কোরআন নিয়ে আনন্দ করি না? কেন আমরা নবী নিয়ে আনন্দ করি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো আপনি নবী, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, আর এই কোরআনও আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আপনি নবী রহমত। এই যে কোরআন নাযিল করেছি, এই কোরআনটা রহমত। আমার আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেন আপনি নবী রহমত, এই কোরআনটা রহমত। মুসলমান বাবাজি, কেন আপনি আল্লাহর কোরআন নবী নিয়ে আনন্দ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই রহমতের কোরআন আপনার উপর নাযিল করেছি, এই কোরআন আপনার জন্য এবং আপনার উম্মতে মুহাম্মাদীর জন্য আমি আল্লাহ মহা সম্মানের বিষয়বস্তু বানাইলাম। ভাইজান, থাকতে পারেন এই জায়গার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছেন, মুসলমান, এ বাজার
এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, পুরাণ, বেদ, মন্দা, বিদ্যা, মনমন, সংস্কৃতি, তৌরিত, জবর, ইনজিল, মুসলমান বন্ধুরা রে, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান বলতে পারবেন না আপনারা মানে আপনাদের কাছে যে কিতাব আছে, গীতা হোক, মহাভারত হোক, ত্রিপিটক হোক, বাইবেল হোক, আপনারা কোনোদিন বলতে পারবেন না যে এই কিতাব সমগ্র মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। কিন্তু আমি আবু রায়হান চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে কোরআন আমার আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন তামাম সমগ্র মানুষের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে রহমত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এই কোরআন নিয়ে, নবী নিয়ে যারাই আনন্দ করেছে, নবীর যুগ থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদ, যারা এই নবী নিয়ে, কোরআন নিয়ে আনন্দ করেছে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদের ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, দেখেন নবী নিয়ে, কোরআন নিয়ে আনন্দ করেছে। নবীর যুগে একজন মা, একজন যুবতী নারী আল্লাহর নবীর হাতে হাত রেখা কালেমা পয়রা মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর আল্লাহর এই কোরআন নিজের সিনার মধ্যে নিছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আপনি গরিব, আর একজন গরিব, আপনি ধনী, আমি ধনী, আর একজন ফকির, আর একজন মিসকিন, আর একজন তুমি যুবক ভাই, আর একজন তুমি যুবতী বোন। মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে আল্লাহর হুকুমে। আল্লাহর বান্দা যুবতী নারী দুনিয়ার থেকে চলে গেছে। যেই সময় আল্লাহর বান্দি দুনিয়ার থেকে চলে গেছে, আমার নবীজি ব্যবসার কাজে মদিনা মক্কার বাহিরে ছিলেন। কয়েক মাস পর আমার নবী যখন আবার মক্কায় হাজির হইল, নবীর কানে আওয়াজ শুনে গেছে, ওই মহিলা আল্লাহর বান্দি দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবী ওই যুবতীর বাড়িতে গেছে। ওই যুবতীর বাড়িতে যাওয়ার পর ঘরের উঠানে যাইয়া মা জননী ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কেন আইছ? তোমার জন্য আমার সন্তান মারা গেছে। আজ কয়টা দিন হইল আমি মা আমার সন্তানকে দেখতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, এই দুনিয়ার জমিনে মানুষের হায়াত মওত একমাত্র আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? কেউ ইচ্ছা করে আলেমদেরকে আয়না ঘরে রাখতে পারে নাই। এ বন্ধু, আল্লাহ তাআলা যেই আলেমদেরকে আয়না ঘরের ভিতরে রাখছে, আল্লাহ তাআলা এদের ঈমানটা আমার আল্লাহ পাকাপোক্ত কইরা বাহির করছে। কথা বলেন ঠিক কিনা? জলদি করে বলেন, আপনার সন্তানের কবর কই? মা জননী ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তানের কবর আমি দেখাবো, কিন্তু নবীজি আগে বলেন আমার মাইয়ার সঙ্গে কি আপনি আমারে সাক্ষাৎ করে দিবেন? আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা গো, এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, আগে কবরটা আমারে দেখায়া দেন। এইবারে ওই মহিলা নবীদিকে সঙ্গে করিয়া একটা খেজুর গাছের নিচে নিয়ে গেছে। ডাক দিয়ে কই, নবী গো, এই গাছের নিচে আমার কন্যা সন্তানের কবর। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। আর ওই কবরের ভিতর থেকে আল্লাহর বান্দি যুবতী নারী নবীজির সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি থেকে
নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে লিখেছেন, ভাইজান আল্লাহর নবীর যত মর্যাদা ছিল এর ভিতরে অন্যতম একজন অন্যতম মর্যাদা আল্লাহর নবী ডাক দিয়ে কই বোন বলো তো দেখি তোমার কবরের জিন্দেগিটা কেমন চলতেছে। যুবতী নারী ডাক দিয়ে কই নবীজি আলহামদুলিল্লাহ আমার কবরের জিন্দেগি অনেক ভালো চলতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই বোন গো বলো তো দেখি তোমার কবরের জিন্দেগি কেমন চলতেছিল। ওই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবী গো আমি যেই দিন মারা গেছি আমার গোত্রের মানুষ আইসা আমার এই কবরে এই মাটির নিচে চাপা দিছে, চাপা দিয়ে যাওয়ার পরে আমার কাছে দুইজন ফেরেশতা আইছে। কয়জন? আর একবার বলেন কয়জন? আর একবার বলেন কয়জন? দুইজন। এই দুইজন ফেরেশতা আইসা আমারে প্রশ্ন করছে মান রব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে আমি যে কোরআন নিয়ে আনন্দ করছি হুজুর আমার এই সিনার মধ্যে থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছিলেন রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের দাম আছে না? কোরআনের দাম আছে না? কোরআনের দাম কম না বেশি? আর এই কোরআনের আলো জ্বালা নিবাইতে চায় এরা কি পারত? কথা বলেন পারত? কোরআন নাজিল করছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এ বান্দা কোরআন নাজিল করছি আমি, হেফাজত করব আমি, কিন্তু কার মাধ্যমে হেফাজত করব এইটাও দায়িত্ব আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই বোন গো বলো তো দেখি দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে কি? কই ডাক দিয়ে কই নবী গো দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে মান নবিউকা, তোমার নবীকে? হুজুর ওই আল্লাহর জাত ও সিফাতের কসম দিয়ে বলি আমি নজর ফিরে দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশে ঘুরতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন নিয়ে যারা এই দুনিয়ার জমিনে আনন্দ করছে আল্লাহ তাআলা তাদের জীবন দুনিয়াতে তো আল্লাহ তাআলা উজ্জ্বল বানাইছে, শুধু তাই নয় কবরের জগৎটাও আল্লাহ তাআলা জান্নাত বানায় দিয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন নবী নিয়ে দুনিয়ার জমিনে যারা আনন্দ করছে আমার ভাইরা, আমার বাবা জিরা রে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। শুধু তাই নয় আল্লাহ তাআলা এমনও সাহাবী ছিলেন জান্নাতের টিকিট দিয়েছে। ও বন্ধু নাম শুনছেন কিনা জানি না, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু খন্দকের যুদ্ধের ভিতরে আমার নবী মাটি খনন করতেছে, জাবেরও মাটি খনন করতেছে। হঠাৎ কইরা নবীজি একটা পাথর নিয়ে নবী যখন দাঁড়াইতে লাগছে আল্লাহ নবী মাথা চক্কর দিয়া নবীজি জমিনে যখন পইরা যাইতে লাগছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়া যাইয়া আল্লাহ নবীকে ধরে ফেলছে। আল্লাহ নবীকে ধরার পর নবী তো জ্ঞান শূন্য হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কথা বলেন না গো নবীজি। আল্লাহর নবী কোনো কথা বলে না। হযরত জাবের ডাক দিয়ে কই আল্লাহ আমার নবী যদি চইলা যায় তাইলে আমরা কার পিছনে ইমামতি করব? কে আমাদের নামাজে? ভাই কথা বলেন কেন ভাই? কথা বলেন না। ওয়াজটা খুব সাধনার জিনিস, কথা বলেন কেন? যারা বলেন ঠিক কিনা? অনেক বক্তা আছে সাধনা করে পায় না, কিন্তু আমার বক্তৃতার বয়স 7 বছর। কথা বলেন কয় বছর? এই 7 বছরে আল্লাহ তাআলা এই যে সাধনা করেছি আল্লাহ তাআলা ইজ্জত দিছে, ইজ্জত দিতেছেন, দিবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই আল্লাহ
চইলা যায়, কে আমাদের নামাজের ইমামতি করবে, কে আমাদের দিনের দাওয়াত দিবে? হযরত জাবের ডুকরে ডুকরে কান্দে, বারবার নবীজির মুখে চোখে হাত দেয়, নবীজির বুকে হাত দেয়। হঠাৎ কইরা যাবি নবীজির পেটে হাত দিয়ে দেখে রে, যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ জমিন বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ 18,000 মাখলুক বানাইছে। হযরত জাবের ডাক দিয়ে কই, আল্লাহ যেই নবীর জন্য তামাম সৃষ্টির মাখলুক বানাইলেন, ওই নবীর পেটে পাথর বান্দা। হযরত জাবের ডুকরে ডুকরে কান্দে, জাবেরের চোখের পানি দ্বারা নবীজির চেহারার ভিতরে পড়েছে। আল্লাহর নবী জ্ঞান ফিরে উঠেছে। আল্লাহর নবী উঠা দেখে জাবের ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে। আল্লাহর নবী যখন জাবেরের কথা উচ্চারণ করেছে, হযরত জাবের ডাক দিয়ে কই, নবী গো, কি কইনো দুঃখের কথা গো নবী, যার জন্য আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, যার জন্য আল্লাহ মাটির নিচে পোকার পর্যন্ত রিজিক দিল, আপনি ওই নবীর পেটে পাথর বান্দা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে, তুমি এই কথা কাউরে বলিও না রে জাবের। জাবের ডাক দিয়ে কই, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি বাড়িতে যাব। আমি বাড়িতে যাইয়া আপনার জন্য একটু খানা আনবো। আল্লাহ নবীর হুকুম পাইয়া হযরত জাবের চলে গেছেন বাড়িতে। ডাক দিয়ে কই, বিবি রে, জলদি করে দে রে বিবি, দে আমার নবীর জন্য খানা দিয়ে। জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, কি দিব গো স্বামী নবীদের খাওয়ার জন্য? আমার গলাতে শুকনো খাবার ছাড়া তো কিচ্ছু নাই। জাবের ডাক দিয়ে কই, বিবি রে, ওই শুকনো খাবারটা আমারে দে। জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমাদের ঘরে এতটুকু খাবার ছাড়া কিচ্ছু নাই গো স্বামী। জাবের ডাক দিয়ে কই, বিবি রে, সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী চইলা গেলে নবী খুঁজা আর পাওয়া যাবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খানা লইয়া নবীর কাছে গেছে। নবীরে জাবের নিজ হাতে উঠিয়া খাওয়ায়। জাবের ডুকরে ডুকরে কান্দে, নবী ডুকরে ডুকরে কান্দে। খানা শেষে আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে, আমি নবী পেটে পেথর পাথর বান্দা, এইটা তুমি কাউরে বলিও না রে জাবের। ও বন্ধু, জাবের বাড়িতে গেছে, নবী নবীর জায়গায় গেছে। কয়েক মাস যখন অতীত হয়ে গেল, একদিন জাবেরের বিবি রাত্রিবেলা শোয়ানোর কক্ষে জাবেরের সঙ্গে ঘুমাইতাছে। হঠাৎ করে হযরত জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমার মনের একটা ইচ্ছা হইতেছে। ডাক দিয়ে কই, বিবি রে, কি ইচ্ছা জলদি করে বলো না। ডাক দিয়ে কই, বিবি, আমার মনের বড় ইচ্ছা, আমি আমার নবীরে রুটি এবং গোশত ভুনা করে খাওয়াবো। জাবের ডাক দিয়ে কই, বিবি রে, কই পাবে গোশত, কই পাবে রুটি? জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, ওই যে দেখেননি আমাদের একটা ছাগল আছে, 3 বছর বয়স, ওই ছাগলটা জবি করব। এই বন্ধু এইবারে ফজরের আযান যখন দিয়ে দিছে, হযরত জাবের ওই বকরিটা জবাই করিয়া গোশতটা পিস পিস করে টুকরা করছে। এইবার বিবিরে ডাক দিয়ে কই, বিবিরে, নবীর দাওয়াত দিলে নবী তো একা আসবে না, নবীর সঙ্গে আরো সাহাবী আসবে। আরে বিবি, তুমি গোশত পাক করিয়া গোশতের পাতিলের ঢাকনাটা তুমি খুলবা না, পুরোপুরি খুলবা না। যখন খানা দিবা, এক এক করে যখন নবীর উপরে দুরূদ পড়তে পড়তে দিবা, আল্লাহ খানার ভিতরে বরকত দিয়া দিবে। এ বন্ধু, এই দিকে নবীকে দাওয়াত দেওয়ার জন্য জাবের গেছে, নবী জাবেরের দাওয়াত কবুল করছে। মুসলমান বন্ধুরে, নবীর দাওয়াত কবুল করে, নবী দাওয়াত কবুল করিয়া জাবের, আমার নবীজি তোর বাড়ির দাওয়াত কবুল করেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
এই মুসলমান বাব্বাইরা রে আমার, এইবারে প্লেট যখন হাতে হাতে দিছে, রুটিও দিছে, গোস্তও দিছে, আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে বলতেছিলেন, সাহাবীরা রে বিসমিল্লাহ বলে খানা মুখে দিয়ে দাও। ইতিমধ্যে জিবরাইল আমিন আয়েশা নবীদের হাত ধরছে, ডাক দিয়ে কই, নবী গো আপনি খানা খাবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন খানা খাবো না? ডাক দিয়ে কই, নবীজি আমার আল্লাহ জাবেরের পুরো পরিবারকে সালাম জানাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, তারপর কি হইছে বল? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো শুধু তাই নয়, আমার আল্লাহ নির্দেশ দিছে জাবেরের 2টা সন্তানকে লইয়া খাইতে হবে। এইবারে হক আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে তোমার 2টা সন্তান কই? আমার আল্লাহ পাকের হুকুম তোমার 2টা সন্তানকে লইয়া খাইতে হবে। এইবার জাবের ঘরের ভিতরে গেছে, ডাক দিয়ে কই, বিবি রে তোর কপাল লাগছে রে বিবি, আমার নবী তোর 2টা সন্তানকে লইয়া খাবে। জাবেরের বিবি কান্দি কোনো কিছু বলে না, ডাক দিয়ে কই, স্বামী গো নবীর যে বলেন না আমার 2টা সন্তান খেয়েছে, তারা অনেক দূর খেলতে গেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে হাজির হইছে, ডাক দিয়ে কই, নবী গো আমার 2টা সন্তান খেয়েছে, তারা খাবে না। আল্লাহর নবী আবার যখন খানা লইয়া যখন মুখে দিবে, জিবরাইল আমিন চট কইরা হাত ধইরা ডাক দিয়ে কই, নবী গো ওগো নবীজি আমার আল্লাহ পাকের হুকুম জাবেরের 2টা সন্তানকে বাদে খানা খাওয়া যাবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে তোমার 2টা সন্তানকে নিয়ে আসো। এইবার জাবের বিবি ঘরের ভিতরে, জাবেরে গেছে, জাবেরের বিবিও ঘরের ভিতরে। হযরত জাবের ডাক দিয়ে কই, বিবি রে ও বিবি বল রে বিবি বল আমার 2টা সন্তান কই? জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আমার 2টা সন্তান অনেক দূর বহু দূর চলে গেছে, অনেক দূর বহু দূর। এই 2টা সন্তান জীবনে কোনো দিন ফিরে আর আসবে না। হযরত জাবের ডাক দিয়ে কই, বিবি রে কি হইছে জলদি করে বল। ডাক দিয়ে কই, স্বামী গো বকরি জবানে অভিনয় করতে যাইয়া একবার নিজে নিজের গলার ভিতরে ফোঁস দিছে, আর একবার উঁচু টিলা থেকে জাল দিয়া মাথা পাইটা মারা গেছে। স্বামী গো সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী যদি না খেয়া দেয় নবী কোথাও পাব না। অন্তর থেকে ভালোবাসি। হযরত জাবের কথা গানা শুনিয়া ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবীর সামনে গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে কই কই তোর 2টা সন্তান? হযরত জাবের কোনো কথা বলেন না, জাবের কান্দি। আল্লাহর নবী হঠাৎ কইরা নজর কইরা দেখে জাবেরের গালের বুঝত কেমন জানি থরথর কইরা নরে, গাড়ির দাড়ি কাঁপতেছে, চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবির ওই কই তোর 2টা সন্তান কই, তুই কান্দোস কেন জলদি করে বল। হযরত জাবের ডাক দিয়ে কই, নবী গো আমার 2টা সন্তান অনেক দূর চলে গেছে, অনেক দূর বহু দূর। আমার 2টা সন্তান জীবনে কোনো দিন ফিরে আর আসবে না। প্লিজ আপনি ইচ্ছা করে কাঁদতে পারবেন না,
আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনি কোটিপতি হইতে পারেন, ইচ্ছা করে কাঁদতে পারবেন না। যার অন্তরের ভিতরে নবীর প্রেম আছে, নবীর পাগল নাই তো নবীর প্রেমে কাঁদবে। কাফের বেঈমান না কোনোদিন কাঁদতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে কই যাবেন রে? কি শুনাইলি রে নবী? তোর দুইটা সন্তান নাই মানে কি বলাস রে নামের? ডাক দিয়ে কই নবী গো, আমার দুইটা সন্তান আপনি নবীর প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী নবীও কান্দে, যাবেরও কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই যাবের রে, আমার আল্লাহ দেও তো জানে রে তোর দুইটা সন্তান মারা গেছে। এরপরে আমার আল্লাহ তোর দুইটা সন্তানকে লইয়া আমারে খাইতে কইছে। আমি নবীর মন বলে রে তোর দুইটা সন্তান মরে নাই, তোর দুইটা সন্তান জিন্দা আছে। মুসলমান বন্ধুরে, কুরআন নিয়ে নবী নিয়ে তারা আনন্দ করবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কুরআন নিয়ে নবী নিয়ে যারা আনন্দ করে উল্লাস করে, এদের জান-মাল কোনোদিন শেষ হয়ে যায় না। এদের জান-মাল, জীবন, অর্থ, সম্পদ সব কিছু চির অমর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে যাক, দুইটি হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে যাক, দুইটি হাত উঁচু করবেন, তিনটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। বলেন তো দেখি, হযরতে জাবের এবং জাবেরের বিবি এরা মা বাবা, বলেন তো দেখি আমাদের সমাজে যেগুলো মা বাবা আছে এরা আর ওরা কি এক? জোরে বলেন এক। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মায়েরা আছে, আমার সন্তানকে ডক্টর বানাইতাম, কথা বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম, আর্মি বানাইতাম, পুলিশ বানাইতাম। কথা কয় না কে? কথা কয় না কে? চাচা, আপনার সন্তানকে আপনি আর্মি বানান, পুলিশ বানান, বিডিআর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি আপনাদেরকে বলবো, একজন কোরআনওয়ালা আর্মি বানান, কোরআনওয়ালা ডাক্তার বানান, কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার বানান, কোরআনওয়ালা আর্মি বানান, কোরআনওয়ালা মন্ত্রী বানান। কথা বলেন ঠিক কিনা? আমার মগজের একটা বাস্তব ঘটনা। এক হাজী সাহেব, একটা পোলা একটাই ডাক্তার। কয় পোলা কয় ডাক্তার? এক পোলা এক ডাক্তার। কিন্তু দুঃখের বিষয় হইল হাদি সাহেব মারা গেছে। কি গেছে? কথা কোনা কি গেছে? মারা গেছে। জানাজা হবে জোহরের পর। কিসের পর? জোহরের পরে জানাজা। এখন ওই সময় দেখতে দেখতে আসরের নামাজ পড়ে গেছে। কোন নামাজ? আসরের নামাজ পড়ে গেছে। এই নামাজ পড়ার যখন সময় হয়ে গেছে, ওনার সন্তান ঢাকা থেকে আইসে একটা মাইক্রোফোন হাতে নিয়ে ডাকতে, ভাইরা আমার, আপনারা জানেন আমার এই গ্রাম অঞ্চলে আমার ভালো লাগে না, ছোটবেলা থেকে আমি থাকি না, যেহেতু ঢাকা শহরে মানুষ, বাপ মারা গেছে, না আসলে আপনারা রাগ করবেন, আপনারা মুরব্বীরা রাগ করবেন, এই জন্য আসছি। ইমাম সাহেব হুজুর আপনি জানাজা করেন। কথা কয় না, কথা কয় না কে? আর আমাদের তো ইমাম সাহেব দেখবেন হুকুমের গোলাম। আর কিছু কিছু ইমাম সাহেব আছে, হায় হায়, চাকরির ভয়ে হক কথাটা উচ্চ কণ্ঠে বলতে পারে না। কথা কয় না কেন? এই বাংলাদেশে যখন নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করছি, কিছু কিছু মসজিদের ইমাম ডাক দেখা, হ্যাঁ কুরকুরি ডাকছে, কুরকুরি ডাকছে।
কথা কয় না কে? কথা কয় না কে? আছে না আছে না আছে না এমন হুজুর আছে না? আমি তাদেরকে বলি, ও হুজুর, ওই মসজিদের কোনায় বসে লাই লাই এটা দিয়ে জান্নাত পাওয়া যাইতো। কথা কয় না? এটা দিয়ে জান্নাত পাওয়া যাইতো। কি হবে আল্লাহ কয়ে ইমাম সাজে সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা কয় না কে? কি হবে আল্লাহ কয়ে ইমাম সাজে সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও হয় না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে। কথা কয় না কে? এমন হুজুর ছিল না, ছিল না বাদান, ছিল না? তারা এখনো আছে কিন্তু সুর পাল্টায় দিছে। কথা কয় না কে? সুর পাল্টায় দিছে। তো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, জোরে বলে না আমিন। এখন আলেমরা তো হুকুমের গোলাম, জানা যায় দাঁড়ায় গেছে। এখন এই ডাক্তার করবে কি? টুপিও তো নেই মাথায়। তখন পকেটের ভিতর থেকে একটা রুমাল, চিনেন আপনারা? রুমাল চিনেন? দেখবেন রুমাল রাখা হয় কিসের জন্য? গায়ের ঘাম মোছার জন্য। এই আর বাতাস করে না, গায়ের ঘাম মোছার জন্য, নাকের ময়লা মোছার জন্য। কথা কয় না কে? ঠিক আছে না? এই ময়লাযুক্ত রুমাল 10 দিন ধোয় নাই, যেটা বাহির করা মাত্রই ইবলিস শয়তান পর্যন্ত 10 কিলো দূরে থাকবে। কথা হয় না কে? এই রুমাল বাহির করে মাথায় তেরসা করে দিবে, 3 কোনা করে বাঁধে এমন করে দাঁড়ায় থাকে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। চাচা, এমন একটা সন্তান জন্ম দেন যাতে আপনি মারা গেলে আপনার জানাজা করতে পারে। এমন একটা সন্তান জন্ম দেন আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে। এমন একটা সন্তান জন্ম দেন আপনি মারা গেলে আপনার কবর জিয়ারত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তা করি না। বাপ আর মা, মা কই মা, কথা কয় না কে? বিয়ার আগে মেয়ে করতো পর্দা, বিয়ার পরে করে দেবো না, আমার বন্ধুরা দেখবো না তোর ফিগার কেমন। কথা কয় না কে? আরে পোল্ট্রি মুরগি, ওই স্বামীর কথা শুনে স্বামী তো জাহান্নামে যাবে যাবে, এও যাবে। এই পোল্ট্রি মুরগি ও বাবা আটো সাটো চুল, খাটো খাটো জামা পরে মোটর সাইকেলে পিছনে চলে। এটা আমার শৌরের বাড়ির টাকার কিনা। কিসের বাড়ির টাকার কিনা? কথা কয় না? কোন বাড়ি? শৌরের বাড়ি। এই শৌরের বাড়ি মোটর সাইকেল নিয়ে এমন কথা কয় না, কথা কয় না। আচ্ছা বলেন তো দেখি, এই যে শৌরের বাড়ির থেকে যে ডিমান্ড যে নিল, এই ডিমান্ড যে লইল, শৌরের কি কষ্ট হয় নাই? কথা কয় না? কষ্ট হয় নাই? কষ্ট হয়। এখন যখন বাড়ির থেকে গাড়ি বাইর করে পালসার কিসা, যারা কয় কিসা পালসার পালসার, কথা কয় না কেন? আর যত দোষ আম করে যুবকের। কথা কয় না কেন? দেখবেন আগে কথাটা শেষ করে লয়, যুবকদের মাধ্যমে একটা কথা কইতাম। এই যে গাড়ি লয়ে যখন স্টার্ট দিয়ে যখন বইয়ের সামনে পরে বউ কই, আরে ফজনির বেটা, আমার বাপে 2টা গরু ছিল, 10 কাঠা জমি ছিল, এটা বেচা তোরে মোটর সাইকেল কিনে দিচ্ছে। আমার বাপ আজ রাস্তার ফকির, তুই যে আমার সামনে আইসা যখন মোটর সাইকেলের পিক আপ যখন ঝাড়তেছিস, আমার কলজার মধ্যে লাগতেছে আল্লাহ দ্বারা তোর জিন্দা ফেরত না। কথা কয় না কে? কথা কয় না কে?